হ্যালো গাইস, সবাই ঠিক আছো? মোটামুটি আছে। ওকে, ওকে। সো আমরা স্টিল মেকিং প্রসেস গুলো দেখছিলাম। এলডি প্রসেস নিয়ে আমরা দুটো ক্লাস ব্যয় করেছি। আমরা আজকে দেখবো যে বিওএস প্রসেসের কিছু ডেভেলপমেন্ট হয়েছে রিসেন্টলি বলতে মিন করছি লেটার স্টেজে, এবং এই ডেভেলপমেন্ট গুলো কি কি সেটা আজকে আমরা দেখবো। So our today's lecture outcome would be you'll be able to describe and analyze the latest development on basic oxidation process. কেন এগুলো করা হয়েছে এবং এগুলো করলে পরে অ্যাডভান্টেজ কি পাওয়া যায় বা ডিসঅ্যাডভান্টেজ কি of these processes. ওকে, সো যদি আমরা সামারি করি এলডি প্রসেসের the basic steel making process, oxygen steel making process. এলডি প্রসেসটা হলো টপ ব্লোয়িং প্রসেস, যেখানে আমরা উপর লেন্সের মাধ্যমে হাই পিউরিটি অক্সিজেন ইনজেক্ট করি এবং লেন্সটা ইউজুয়ালি ওয়াটার কুল হয়ে থাকে। So originally designed to refine pig iron containing less than 0.4% phosphorus, because এর চেয়ে বেশি ফসফরাস হলে পরে ওই সমস্ত ফার্নেস এত স্ল্যাগ ট্যাকেল করতে পারে না। Consume around 25% scrap as coolant, so এর চেয়ে বেশি আবার ইউজ করতে পারে না। Produce soft steels, low carbon steel, high carbon steel এটা দিয়ে জেনারেট করা সম্ভব না, মানে ডিফিকাল্ট। ওকে, সো এলডি প্রসেসের এই বেসিক ক্যারেক্টারিস্টিক জানার পরে এখন আমরা ইন্ট্রোডিউস করতে পারি যে কি ধরনের চেঞ্জ হয়েছে এবং এই চেঞ্জ গুলো কেন প্রয়োজন পড়েছে। ইনক্রিজ ইন ভেসেল সাইজ, অবভিয়াসলি মডিফিকেশন এর ভেসেল শেপ। আমরা নর্মালি দেখেছিলাম যে এটা একটা ভার্টিক্যাল শেপের ভেসেল, আমরা কনভার্টারে দেখেছিলাম এটা একটু ইনক্লাইন থাকে। সো এই ধরনের নানাবিধ ট্রায়াল এন্ড এরর করা হয়েছে, হাইট বাড়ানো, ডায়ামিটার বাড়ানো, এক্সেট্রা এক্সেট্রা। ইউজ অফ মাল্টি হোল নজল কথা আমরা আগেই বলেছি, সিঙ্গেল নজলের পরিবর্তে মাল্টি হোল নজল ইউজ করা হয়েছে কাইনেটিক প্রসেস ফাস্টার করার জন্য। ইউজ অফ হাই কোয়ালিটি রিফ্র্যাক্টরিজ, ইট ইজ অবভিয়াস, যাতে করে বেশি বেশি হিট ক্যারিড আউট করা যায় using one laying of refractories. Use of nearly full automation process. Design processes to deal Thomas iron, that is one important aspect. High grade phosphorus কি করে ইউজ করা যায়, so এই জন্য নানান ধরনের মডিফিকেশন এসেছে। ইমপ্রুভমেন্ট অফ থার্মাল ইনপুট টু ইউজ মোর স্ক্র্যাপ, সেটাও আরেকটা নেসেসিটি কারণে চলে এসেছে। মোর এফিশিয়েন্ট ইউজ অফ কার্বন মনোক্সাইড ইজ ফ্লু গ্যাস, এই যে কার্বন মনোক্সাইডটা বেরিয়ে যাচ্ছে, আমরা বলেছিলাম এটা ফার্নেসের মাউথে যে এটা বার্ন হচ্ছে, এই এনার্জিটা লস হয়ে যাচ্ছে, এই এনার্জিটা রিকভারি করার জন্য কিছু প্রসেস ডেভেলপ করা হয়েছে। সো দিস ইজ দ্য ডেভেলপমেন্ট ইন এলডি প্রসেস, যেটা এলডি প্রসেসটা হলো টপ ব্লোন প্রসেস। এছাড়াও আরো কিছু বটম ব্লোয়িং প্রসেস এসছে, সেটা আমরা একটু পরে দেখবো। ওকে, তো এখানে একটা ছবির মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি, সেটা হলো যে এই যে ইভলিউশন অফ সাইজ এন্ড শেপ অফ দ্য বেসিক অক্সিজেন ফার্নেস ভেসেলস, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের ভেসেলের এই ডেভেলপমেন্ট গুলো করেছে। সো বিভিন্ন ধরনের ট্রায়াল এন্ড অবভিয়াসলি হয়েছে ইন সাইজ এন্ড শেপ অফ দ্য ভেসেলস। এলডির মডিফিকেশনের মধ্যে যেগুলো কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছে টু সাম এক্সটেন্ট, সেটা হলো এলডিএসি অর ওএলডি প্রসেস, দ্যাট ইজ দ্য মোস্ট সাকসেসফুল ওয়ান, যেখানে লাইম অ্যাজ এ পাউডার ইন্ট্রোডিউস করা হয়েছে অক্সিজেনের সাথে। টপ ব্লোয়িং যে লেন্স যেটা আছে, লেন্সের সেন্ট্রাল ওরিফিস দিয়ে অক্সিজেন ব্লো করা হচ্ছে এবং তারপরে আরেকটা ওরিফিস আছে সেটা দিয়ে লাইম পাউডার ইন্ট্রোডিউস করা হয়েছে এবং তার চারিদিকে আছে হলো ওয়াটার কুলেন্ট সিস্টেম। তো এটা একটা ইউজ করা হয়েছে যাতে করে প্রথম থেকেই লাইম ইন্ট্রোডিউস করা যায় এবং হাই ফসফরাস গ্রেড আয়রনটা ইউজ করে অ্যাপ্লাই করা যায় এখানে, বা এটাকে ইউজ করে স্টিল জেনারেট করা যায়। দেন দেয়ার ইজ এ কালদো প্রসেস। কালদো প্রসেস এবং রোটর প্রসেস এই দুইটাই ইউজ করা হয়েছে। আমরা যে কার্বন মনোক্সাইড যারা চলে যাচ্ছে বলতেছিলাম, এইটাকে কি করে রিকভারি করা যায়, তো এটাকেও ফার্নেসের ভিতরে বার্ন করে হিটটা লিকুইডের মধ্যে নিয়ে নেওয়া, এবং তার জন্য এই দুটা প্রসেস।
high phosphorus iron refined with high thermal efficiency by rotating the vessel. এখানে ভেসেলটাকে একটু ইনক্লাইন করে ভেসেল রোটেট করা হয়। আর রোটো প্রসেস একেবারে ইটস এ হরাইজনাল ফার্নেস, entirely different from the furnace used in LD process or LDSE process or even Kaldu process. এটা একদম টোটালি একটা হরাইজন্টাল একটা রিভারভেটরি ফার্নেস টাইপের, যেখানে অক্সিজেন ক্যান বি ব্লোন ফ্রম বোথ সাইড, অথবা এক জায়গায় দুইটা নজল দিয়ে অক্সিজেন ব্লো করা যায়, সেটা ব্যবস্থা ওখানে আছে। মেইন পারপাস হলো বার্ন কার্বন মনোক্সাইড বা হিট ইউটিলাইজেশন। আর এলডি প্রসেস বাদে আরো নতুন দুইটা প্রসেস ডেভেলপ হয়েছে, সেটা হলো বটম ব্লোয়িং ইনস্টেড অফ টপ ব্লোয়িং, বটম ব্লোয়িং প্রসেস একটা আছে, যেটাকে আইদার ওবিএম অর কিউবিওপি প্রসেস বলে। আরেকটা হলো সামটাইমস মিক্সড ব্লোয়িং, বটম ব্লোয়িং ও করা হয়, at the same time top blowing করা হয় for bath agitation. So this is called mixed blowing process. So এই দুটো হলো entirely different from LD process. আগের তিনটা বললাম LD process এর modification, আর এটা হলো bottom blowing process or mixed blowing process. তো আমরা একটু very quickly very briefly আমরা দেখি প্রসেস গুলো কি কি। LDSE process, আমরা LD process জানি লিন্স ডনাউটস নামক দুটো শহর থেকে করা হয়েছিল। এরপরে এটা ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটা হলো আরবিট ডোলাঞ্জ আর সিএনআরএম, এই দুটো হলো রিসার্চ ইনস্টিটিউশন, এরা এটাকে ডেভেলপ করেছে। সো যেহেতু এলডিটাকেই ডেভেলপ করেছে সেই জন্য এলডিএসি নাম দেওয়া হয়। আর ওএলপিও সামটাইমস বলা হয় অক্সিজেন লেন্স পাউডার। সো এই অক্সিজেন লেন্সের মধ্যে লাইম পাউডার ইনফিউজ করার কারণে এটা ওএলপি প্রসেস বলে। দুই জায়গায় সামটাইমস উল্লেখ করা হয়। ওকে, সো প্রিন্সিপাল এইম to use Thomas grade pig iron. আমরা Thomas grade বলতে মিন করি যেটার মধ্যে phosphorus content is very high, so roughly 1.5 থেকে 2% high phosphorus থাকে. Dephosphorylation rate is improved by introducing a major portion of lime as powdered lime through the lens along with oxygen. So এখানে নজলের ডাইমেনশনটা দেওয়া আছে, ডিজাইনটা দেওয়া হচ্ছে। সো সেন্ট্রাল দিয়ে এটা দিয়ে অক্সিজেন ব্লো করা হচ্ছে, এবং তার পাশেই যে একটা ছিদ্র যেটা আছে এই ছিদ্রটা দিয়ে লাইম পাউডার দেওয়া হয়। আর এটা হলো এখান দিয়ে যদি পানি আসে এখান দিয়ে বেরিয়ে যায়, অথবা এখানে পানি আসে এখান দিয়ে বেরিয়ে যায়। সো এই দুইটা হলো ওয়াটার কুলিং সিস্টেম, আর তারপরেই হলো লাইম পাউডার ইনজেকশনের সিস্টেম, আর এটা ভিতর দিয়ে যাচ্ছে অক্সিজেন সিস্টেম। সো এটাই সেম জিনিস বিভিন্নভাবে ডিজাইন করা হয়েছে। সো দিস ইজ দ্য অক্সিজেন লেন্স মডিফিকেশন to introduce powdered lime. আর অক্সিজেন লেন্সে লাইম দেওয়ার ফলে কি হলো আর কি? সরি আবার বলো। মানে স্যার অক্সিজেন লেন্সে মানে লাইনটা দেওয়াতে কি উপকার হলো আর কি? এটা বলবো, এটা একটু এই প্রসেসটার মেইন উদ্দেশ্যটাই এটা কেন হয় একটু জাস্ট পরে বলছি। তো এখানে লাইম সাথে সাথে দিলে পরে যেটা হচ্ছে যে, এবং এটা পাউডার ফর্মে যেতে দেওয়া হচ্ছে, সো ভেরি ইজিলি এটা ডিসলিউশন হয়ে যাচ্ছে, এবং ইজিলি ডিসলিউশন হয়ে গেলে তার মানে বেসিসিটি একদম প্রথম থেকে ডেভেলপ করে, যার ফলে হাই ফসফরাস ক্যান বি রিমুভ ফ্রম দিস সিস্টেম। সো দিস কজ ডিফসফোরাইলেশন অফ হাই ফসফরাস গ্রেড লিকুইড আয়রন ওয়েল ওভার বিফোর ডিকার্বনেশন। এটা আমরা একটু পরে ছবি দেখবো যে এটা আমরা মনে আছে কিনা, যে ফসফরাস প্রথম দিকে চলতেই থাকে, তারপরে কার্বন শেষ হয়ে গেল, তারপরেও ফসফরাস চলতে থাকে, এবং এক সময় যেটা দুইটা শেষ হয়। এখানে কার্বন শেষ হওয়ার আগেই ফসফরাস শেষ হয়ে যায়, ঠিক আছে? সো এইখানে ছবিটা দেখুন। সো দিস ইজ আওয়ার টিপিক্যাল এলডি প্রসেসের কথা বলা হয়েছিল, যে কার্বনটা শেষ হচ্ছে, ফসফরাস চলতে থাকে, যেহেতু আমরা ফসফরাসের টেম্পারেচার কম লাগে, সো প্রথম দিকে কিছুটা রিমুভ হয়, কিন্তু তারপরে এটা মোটামুটি স্টেডি থাকে, এবং শেষের দিকে যখন আমরা এই স্ল্যাগটাকে রিমুভ করি নতুন করে, এখানে আমরা নতুন করে কার্বন আবার ক্যালসিয়াম আবার অ্যাড করছি, তো নতুন করে আবার লাইম অ্যাড করছি, তারপরে এইখানে প্রসেস ফসফরাসটা ফাস্টার রেটে রিমুভ করতে থাকে। তো ইনস্টেড অফ এখানে দেখা যাচ্ছে কার্বনটা চলতে আছে কিন্তু ফসফরাস তার আগেই শেষ হয়ে গেছে। তো এই হলো অ্যাডভান্টেজ, যে আমরা ফসফরাসটা দুইবারে দিচ্ছি। প্রথমবার দিচ্ছি লাম ফর্মে, যখন চার্জের মধ্যে যেটা আছে নর্মাল এলডি প্রসেসের মতোই, প্রথমে লিকুইডের সাথে বা যদি আমরা স্ক্র্যাপ দিই তার সাথে প্রথমে কিছু লাইম দেওয়া হয়, একদম ব্লো করার পরপরই লাইম দেওয়া হয়, আমরা বলেছিলাম গত ক্লাসে। এখানে লাইমটাকে দুই ভাগে দেওয়া হয়, একটা হলো ব্লো করার সময় যেটা দেওয়া হয় সেটা হলো বড় বড় গ্র্যানিউলস ফর্মে দেওয়া হয়, আর পরবর্তী পর্যায়ে ব্লোয়িং যখন আবার ব্লোয়িং যখন শুরু হওয়ার পরে
তখন এই অক্সিজেনের সাথে এটা ইউজ করা হয়। সো সিমিলার প্রিন্সিপাল যে দুইটা প্রসেসের কথা বলেছি, যে এলডিএসি প্রসেস বেলজিয়ামে হয় এবং ওএলপি প্রসেস ফ্রান্সে হয়, দুইটাই সেম প্রসেস, যে ডিজাইন যেটা ইউজ করে, ঠিক আছে। তো আইআরএস এসআইডি ফ্রান্সেরটা যদি ইউজ করে তাহলে ওএলপি বলে, আর নর্মালি এলডিএস। সো এলডিএস প্রসেসটা মোর কমন, এটাই বেশি ওয়েল নোন হয়েছে। So initially designed to produce low carbon steel, but still containing carbon as high as 0.8%. এখানে খেয়াল করে দেখো, আমরা এর আগেরটায়, এই ছবিটা যদি দেখি, এর আগেরটায় আমরা লো হাই কার্বন কেন ইউজ করতে পারি না, কারণ ফসফরাস এখনো বাকি রয়ে গেছে, ঠিক আছে, তার আগেই কার্বন শেষ হয়ে যায়। কিন্তু এখানে ফসফরাস যেহেতু শেষ হয়ে গেছে, আমার মেইন পারপাস সার্ভ হয়ে গেছে, এখন আমি যে কোনো পর্যায়ে এটা থামিয়ে দিতে পারি। সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ, যে আমরা চাইলে পরে হাই কার্বন রেখেও আমরা প্রসেসটাকে শেষ করে দিতে পারি। That's why high carbon steel can be generated by this use. So little lower production rate, higher refractory consumption এবং টাইমও একটু বেশি লাগে, less scrap used to accommodate more lime. খেয়াল করে দেখো, আমরা ফসফরাস এলডি প্রসেসে ফসফরাস লাগে হলে ফসফরাস থাকে 0.4% ইনিশিয়াল লিকুইডের মধ্যে। এখন আমরা লিকুইডে ফসফরাস থাকতে পারতেছে as high as 2%। সো এই ফসফরাস রিমুভ করতে গেলে পরে আমাদের হিউজ কোয়ান্টিটি অফ লাইম লাগবে বা ক্যালসিয়াম অক্সাইড লাগবে, এবং ক্যালসিয়াম অক্সাইড লাগা মানে হলো হিউজ ভলিউমের আমরা স্ল্যাগ জেনারেট করতেছে। এই হাই ভলিউমের স্ল্যাগ জেনারেট করার কারণেই, অ্যাকোমোডেট করার কারণেই স্ক্র্যাপ কম দেওয়া হয়, ঠিক আছে। এবং আরো একটা রিজন আমরা একটু পরে বলবো, যে দুই ভাগে দেওয়া হয় বা কয়েক ভাগে দেওয়া হয়। আয়রন অক্সাইড আর ডোলোমাইট ইউজ টু ডিসলভ লাম্পি লাইম ইন চার্জ। আমরা ম্যাগনেসিয়ামের কথা বলেছিলাম, যে লাইমের উপর থেকে একটা ডাইক্যালসিয়াম সিলিকেটে কোটিং করে, যেটা আলটিমেটলি লাইমটাকে ডিসোলেট করে দেয় না, এবং ম্যাগনেসিয়াম দিলে এই ম্যাগনেসিয়ামটা ওটাকে ডিসলভ করে দেয়। তো এই জন্য একদম ইনিশিয়ালি এই লাম্পি লাইমটাকে ডিসোলেট করার জন্য ডলোমাইটটা ইউজ করা হয়। For low silicon liquid metal, additional silicon is needed to reach temperature. So এই জন্য additional silicon চার্জ করা হয়, যাতে করে সিলিকন ডাইঅক্সাইড ফর্ম করে এবং একটা foamy slag quickly generate করে। Phosphorus level can be reduced obviously. At least one intermediate phosphoric slag is removed from the vessel, and further lime is added, and oxygen goes to finish the heat. ঠিক আছে। So অ্যান্টিসিপেটই করা হয়, যেহেতু হিউজ ভলিউমের স্ল্যাগ জেনারেট করবে, সুতরাং এই স্ল্যাগটাকে একবারে করা যাবে না, সেই জন্যই লাইনটা দুই ভাগে দেওয়া হচ্ছে, এবং প্রথমে যে স্ল্যাগটা তৈরি হয় সেই স্ল্যাগটাকে ফেলে দেওয়া হয়, যাতে করে নতুন করে স্ল্যাগ জেনারেট হতে পারে। তো সামটাইমস তিনটা স্ল্যাগ করা হয়। ফার্স্ট স্ল্যাগ যেটা হাই ফসফরাস গ্রেডের, সো এটা ফার্টিলাইজার ইউজ করা হয়। সেকেন্ডটা আপনার ইউজ, সেটা ফেলে দেওয়া হয়। থার্ডটার কিছুটা রেখে দেওয়া হয়, যাতে করে এই স্ল্যাগ থাকা মানেই হলো এর মধ্যে কিছু ফসফরাস আছে এবং এর মধ্যে কিছু আয়রন অক্সাইড আছে, যাতে করে এটা পরবর্তী পর্যায়ে কাজে লাগে। সো যেহেতু একটা স্ল্যাগ দরকার রিঅ্যাকশন ইনিশিয়েট করার জন্য, তো প্রথমেই যদি কিছু স্ল্যাগ থাকে, রিঅ্যাকশন ইমিডিয়েটলি ক্যান স্টার্ট। সো মেল্টিং প্র্যাকটিসটা ইন জেনারেল যদি চেক করি, তাহলে হট মেটাল, স্ক্র্যাপ or bauxite and 1/3 lime is charged in hot vessel containing some end slag from the previous heat. Blowing commence from the highest position, powder lime added through lens after around 5 minutes of the blow. Lens lowered to control the slag forming and the refining process. So blowing is stopped after around 15 minutes, during which carbon and phosphorus got to around 1.5 থেকে 0.2 respectively, but temperature around 16. So first blow পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট স্ল্যাগ যেটা কাজ করে সেটা হলো যে অ্যারাউন্ড 1.5 পর্যন্ত কার্বনে চলে আসলো, কার্বন শেষ হয় নাই, কারণ আমরা বলছি এটা আগে বলে ফসফরাস আগে শেষ হয়ে যায়। অ্যারাউন্ড 2% ফসফরাস থেকে 0.2% পর্যন্ত ফসফরাস অলরেডি শেষ হয়ে গেছে, যার জন্য আমরা বলতেছিলাম যে ফার্স্ট স্ল্যাগ যেটা, ইট কন্টেইনস ভেরি হাই ফসফরাস। সো ক্যালসিয়াম ফসফেট অনেক বেশি থাকে, সো এটা ফার্টিলাইজার ইউজ করা হয়। দেন স্ল্যাগ ড্রেন আউট করা হয় এবং পরবর্তী পর্যায়ে আবার নতুন করে স্ল্যাগ জেনারেট করে, এবং এটার জন্য অ্যাডিশনাল লাইম ইউজ করা হয়, কুল্যান্ট ইউজ করা হয়। কুল্যান্ট কেন ইউজ করতে হচ্ছে? বিকজ উই নো দ্যাট টেম্পারেচার ইজ ভেরি হাই, 1600 উঠে গেছে, এবং টেম্পারেচার হাই হলে ফসফরাস রিমুভাল ডিফিকাল্ট হয়ে যায়। সো কুল্যান্ট দিয়ে টেম্পারেচারটাকে আবার কমিয়ে ফেলা হয়। সো
কুল্যান্ট দেওয়ার বিভিন্ন ধরনের আছে, ফ্লাক্স দেওয়া হচ্ছে, vessel blown for additional 5 to 8 minutes. So at the end of the refining, common process, temperature check করা, composition check করা, so এই দুটো হয়ে গেলে পরে অলমোস্ট পুরাটা ঢেলে ফেলা হয় না স্ল্যাগ, কিছু স্ল্যাগ রেখে দেওয়া হয়। আমরা একটু আগে যেটা বললাম নেক্সট হিটের সাথে যদি রিঅ্যাক্ট করতে পারে তার জন্য। So this is the in general process. So all lime required for high phosphorus removal cannot be charged at the same time because of high slag volume. Intermediate slag off is a must. The lumpy lime যেটা প্রথমে যেটা ইউজ করা হচ্ছে, আমরা দুটাকে একটু ডিফারেন্সিয়েট করতেছি, একটা হলো পাউডার লাইম, একটা লাম্পি লাইম। পাউডার লাইমটা লেন্সের মাধ্যমে দিচ্ছি, আর লাম্পি লাইম বলতে মিন করা হচ্ছে এগুলো এত ছোট ছোট গুঁড়া থাকে না, এটা একটু বড় সাইজের থাকে। লাম্পি লাইম চার্জড উইথ লিকুইড আয়রন from the initial slag and the addition of powdered lime from the lens directly at the hot spot যেখানে রিঅ্যাকশন করছে, সো যাতে করে রিঅ্যাকশন রেট ফাস্টার হয়ে যায় এবং ডিসলভারেশন কমপ্লিট হয়। This is the key success, key basic step যেটা এইটাই, এই কারণেই এলডি প্রসেসটা সাকসেসফুল হয়েছে। The proportion of powdered lime and কোনটা কতটুকু দিব সেটা ডিপেন্ড করে ফসফরাস কতটুকু আছে লিকুইড আয়রনে। ফসফরাস যদি বেশি থাকে তাহলে পরে পাউডার লাইমের পরিমাণটা বেড়ে যায়। আয়রন কন্টেনিং লেস দ্যান 0.4% কার্বন, এলডি প্রসেস, এলডিএসি প্রসেস দরকার নেই, এলডি প্রসেস ইজ মোর দ্যান এনাফ। তো এখানে কম্পারেটিভ একটা হিসাব দেখানো হয়েছে। সো এলডি প্রসেসের সাথে এলডিএসি প্রসেসের কম্পারিজন দেখি। সো এখানে কার্বন বেশি থাকে, এখানে কার্বন একটু কমানো দেখা হয়েছে, কিন্তু ফসফরাস ইজ ভেরি হাই এবং সিলিকন ইউজুয়ালি, ফসফরাস যদি হাই থাকে সিলিকন ইউজুয়ালি লো থাকে। এখানে ফসফরাস কম আছে, সিলিকন হাই আছে, এবং স্ল্যাগের মধ্যে কম্পোজিশনের মধ্যে প্রথমটার মধ্যে হাই ক্যালসিয়াম অক্সাইড, P2O5 very high, 20%, very high P2O5 থাকে, যেহেতু আমরা ফসফরাস করছি ওই সময়। পরবর্তী পর্যায়ে যেটা আছে সেটা পরিমাণ কমে যায়, আর এখানে যেহেতু অ্যারাউন্ড 0.5% ফসফরাস আছে, সো ফসফরাস আলটিমেটলি 1 থেকে 3% এর মধ্যে থাকে। So vessel volume is 20% more than LD vessel. এটা আরেকটা জিনিস, জাস্ট এই স্ল্যাগটাকে কন্টেইন করার জন্য। Tap to time relatively higher, যেহেতু আমরা লম্বা সময় ধরে ফসফরাসটা রিমুভ করা হয়। সেকেন্ড প্রসেস যেটা, সেটা হলো কালডু প্রসেস। সিমিলার টু এলডি প্রসেস, শুধু একটাই তফাৎ হলো যেটাকে একটু ইনক্লাইন করে রোটেট করা হয়, ঠিক আছে? সো unlike LD process, the vessel is inclined to about 15 degree and rotated around 30 revolution per minute along its long axis during refining. So তার মানে ভার্টিক্যালি যেটা থাকে এটাকে ওই ভার্টিক্যাল অ্যাক্সিসের অ্যারাউন্ডে এটাকে রোটেট করানো হয়। ওকে, সো রোটেশনের মূল উদ্দেশ্যটাই হলো ওই যে কার্বন যেটা জেনারেট করতেছে, কার্বনটার ভিতরে বার্ন করা এবং ওই হিটটাকে লিকুইডের মধ্যে অ্যাবজর্ব করা। এবং যেহেতু এই কার্বনটা আমি বার্ন করছি, সো বার্ন করলে হিট জেনারেট করছে, সো এটা যেহেতু ইনক্লাইন্ডে আছে, যদি কার্বন অক্সাইড জেনারেট করে, কার্বন অক্সাইড উপর দিকে চলে যাবে, টপ সারফেসে সবসময় হিটেড হবে, ফ্লেমটা টপ সারফেসে হিটেড হবে, যার কারণে টপ সারফেসটা ড্যামেজ হবে। তো এইটা যাতে না হয় সেই জন্যই কন্টিনিউয়াসলি রোটেট করা হয়, যাতে হিটটা থ্রু আউট দ্য ফার্নেস ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। So most carbon monoxide is burned to carbon dioxide inside the vessel. So rotating is essential to safeguard the lining. Some heat is transferred from gas to liquid metal through heated lining. Better mixing of the slag obviously যেহেতু রোটেট করা হচ্ছে, রিফাইনিং প্রসেস ফাস্টার হয়। তো এখানে একটা টিপিক্যাল এক্সাম্পল দেখানো হয়েছে। সো দিস ইজ আ ফার্নেস, রোটেশন করা হচ্ছে, টপ ব্লোন, ঠিক আছে, গ্যাস চলে যাওয়ার জন্য এখানে আছে, রোটেশনের মেকানিজম আছে, এক্সেট্রা। সো এই হলো লাইন ফিড করা হচ্ছে, লাইন ফিডের একটা জায়গা আছে। সো এটা তো নিশ্চয়ই এই অবস্থায় লাইন ফিড না, এটা যখন ইনক্লাইন্ড এবার থাকে তখন লাইন ফিড। সো বেসিক্যালি তাহলে রোটেশন দুই রকমের হচ্ছে, একটা হলো এই অ্যাক্সিসে এই রোটেশনটা হচ্ছে, আরেকটা হলো ভার্টিক্যাল, এটাকে সোজা বা করা বাঁকা করা, সেটার অবস্থা আছে। যেহেতু চার্জিং পজিশন একরকম, অপারেটিং পজিশন আরেক রকম।
এবং এখানে আমরা কেমিস্ট্রি যদি দেখি তাহলে পরে কার্বন সবার শেষে হচ্ছে নর্মালি সালফারও রিমুভ করা হচ্ছে, এখানে ফসফরাস রিমুভ করা হচ্ছে, এখানে ম্যাঙ্গানিজটা কন্টিনিউ করতে থাকে, নাইট্রোজেনটা দেখানো হচ্ছে, ওকে নাইট্রোজেনটা উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইট। আয়রনের পরিমাণটা এখানে দেখানো হচ্ছে। সো বেসিক্যালি এখানে মূল উদ্দেশ্য যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে রোটেট করার উদ্দেশ্যটা কি, সেটা হলো হিটটা রিকভারি করা। এই হলো মোটামুটি মেইন পারপাস। 3টা জায়গা দেওয়া হয়েছে, 3টা জায়গায় ফার্স্ট স্ল্যাগ, সেকেন্ড স্ল্যাগ, যদি সেকেন্ড স্ল্যাগ সরাইলে পরে সুবিধা যেটা হয় সেটা হলো সালফার রিমুভাল করা সম্ভব। ওকে, so this is about Caldo process. সিলিকন করা যায় না? হ্যাঁ, সিলিকন সিলিকন অবশ্যই সিলিকন করা যাবে। সিলিকন আপনাকে দেখাই নাই, শুধু ম্যাঙ্গানিজ দেখাইছে, সিলিকনটা দেখানো উচিত ছিল। ঠিক আছে স্যার, এখানে স্যার লেন সাইডটা মেইনটেইন করা কিভাবে? কোনটা? লেন সাইড, ডেন্স হাইট। এখানে এইটাকে এভাবে ঢুকানো বা মানে উঠানামা করা যায়, এখানে উঠানামা করা যায়। ঠিক আছে, বেশ মানে ফার্নেসটা মোটামুটি সেম এলডি ভেসেল, শুধুমাত্র ইনক্লাইন করার এখানে ব্যবস্থা করা আছে এবং সেই জন্য প্রসেসটাও মোটামুটি সেম। ঠিক আছে, এখানে যে চার্জ যেটা দেওয়া হচ্ছে চার্জটাও মোটামুটি এলডি প্রসেসের মতো। ঠিক আছে, এবং এখানে খেয়াল করাও পাউডার লাইন কিন্তু এখানে ইউজ করা হচ্ছে না, এখানে ছিদ্র কিন্তু মাত্র 2টা, ভিতর দিয়ে অক্সিজেন যাচ্ছে আর বাইরে দিয়ে কুলান যাচ্ছে, এখান দিয়ে পানি ঢুকছে, এখান দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হলো ওই মানে লাইন প্রসেস যেটা আছে সেটা মতন না, এলডিএসি প্রসেস না। Advantage হলো easy process control and trigger of any composition can be used. Ability to use high proportion of scrap metal. যেহেতু এটা রোটেট করা হচ্ছে, এনার্জি বেশি জেনারেট করা হচ্ছে, so scrap can be melted. Good control of final steel specification. All those are theoretical. এটা এই পারপাসেই এই জিনিসটা ডেভেলপ করা হয়েছিল। With extremely low level of impurities can be made. High yield due to low loss of phosphorus, loss of iron in slag. যেহেতু কার্বন মনোক্সাইড বার্ন হচ্ছে, সুতরাং এখানে আয়রন যদি এফিও থাকে, সেই এফিওটাকে কার্বন ডাইঅক্সাইড দ্বারা রিডিউস হয়ে যেতে পারে। তো এই অ্যাডভান্টেজ গুলো আছে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ অনেক। 1 নম্বর হলো টাইম বেশি, 2 নম্বর ক্যাপিটাল কস্ট বেশি, যেহেতু আমাদের রোটেশন সিস্টেমটা এখানে ইউজ করতে হচ্ছে। 3 নম্বর যেটা আছে অ্যাডিশনাল কমপ্লেক্সিটি, রোটেটিং পার্ট সবকিছুই ঝামেলা আলটিমেটলি হবে। লো লাইনিং লাইফ, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, অলমোস্ট 1/10 অফ এলডি প্রসেস, এবং এই বিকজ অফ দিস এই প্রসেসটা খুব একটা ইউজ করা হয়নি। ইন ভিউ অফ দিস ড্রব্যাক, স্পেশালি টু দ্য লাস্ট ওয়ান, the Caldo process has found only limited applications. Lining lab, so operation cost becomes very high. Then there is one, the Dodo process. So এখানে দেখো ভেসেলটা টোটালি ডিফারেন্ট, এটা অনেকটা রিভার্সিবল ফার্নেসের মতো, হরাইজন্টাল, যদিও এক্স্যাক্টলি হরাইজন্টাল না, একটু ইনক্লাইন থাকে, এবং এগেইন এটাকে ইনক্লিনেশন করা। সো একটা এরকম ইনক্লিনেশন আছে, আর রোটেশন অবশ্যই আছে। রোটেশন যেহেতু লম্বা ফার্নেস, অলমোস্ট অ্যাসপেক্ট রেশিও হলো অ্যারাউন্ড 4, length to diameter ratio 4, 360 degree rotation along horizontal axis, এবং টিল্টিং করা যায় 90 ডিগ্রি পরিমাণ। রোটেশন স্পিড অবশ্যই এখানে বেশি না, অ্যারাউন্ড 4 rpm। তফাৎ এখানে খেয়াল করো, এখানে 2টা অক্সিজেন লেন্স আছে। একটা লেন্স হলো প্রাইমারি অক্সিজেন, যেটা একদম বাতির ভিতরে ডুবানো থাকে, আরেকটা লেন্স আছে উপরে থাকে। এই সেকেন্ড লেন্স যেটা আছে সেটা দিয়ে কার্বন মনোক্সাইডটাকে বার্ন করা হয়। ঠিক আছে, তো এটার জন্য পিউরিটি এত বেশি লাগে না, কিন্তু রিফাইনিং এর জন্য যে অক্সিজেন লাগে সেটা হাই পিউরিটি অক্সিজেন দেওয়া হয়। So the principal one supply oxygen for refining is immersed into the bath. The second one supply oxygen for burning carbon monoxide or carbon dioxide gas and utilize the heat for steel making. By cutting off the second lens and immersing the primary one, the furnace atmosphere containing carbon monoxide can be made. So যেহেতু এটা ভিতরে আছে, সো রিঅ্যাকশন যেটা জেনারেট করে সেটা আমরা জানি যে অলওয়েজ কার্বন মনোক্সাইড জেনারেট করে। ঠিক আছে, সো যেটা আলটিমেটলি উপরে বেরিয়ে যাচ্ছে এবং রিঅ্যাকশন করছে। If oxygen supply totally cut off,
iron oxide content in slag will diminish due to carbon reaction. So ultimately যদি অক্সিজেন সাপ্লাই কাটার পরে অক্সিজেন কার্বন অক্সাইড বাড়তেছে এবং এই কার্বন অক্সাইড আলটিমেটলি এর সাথে রিঅ্যাক্ট করে এফইউ আলটিমেটলি কমে যাবে। তো আলটিমেটলি যে গ্রাফ যেটা জেনারেট করছে কেমিস্ট্রি রিলেটেড গ্রাফ যেটা, সেটা মোটামুটি মাঝামাঝি বলা যেতে পারে, ঠিক আছে। তো ফসফরাস লো লেভেলে আছে, কার্বন সবার শেষে রিমুভ হচ্ছে। সো এলডিএসি প্রসেস এবং রোটো প্রসেস এবং আমরা এই পরে যেটা কালডো প্রসেস, রোটো প্রসেস পরে কালডো প্রসেস মাঝখানে, এই দুইটা প্রসেসের মধ্যেই কেমিস্ট্রি মূলত সেম। ফসফরাসটা আগে রিমুভার হয়ে যাচ্ছে, কার্বনটা পরে রিমুভ করছে। Difficulty in rotor process, very long to time, lower productivity, higher cost and complexity, and low lining. Low lining একটাই কারণে যে হিট জেনারেট করছে, সেই হিটের কারণে লাইনিং শেষ হয়ে যাচ্ছে। So again it becomes very difficult. তো এই যে এলডি প্রসেসের যে ডেভেলপমেন্ট গুলো দেখলাম, সেই এলডি প্রসেস ডেভেলপমেন্টের জন্য মূলত এলডিএসি প্রসেসটাই রিজনেবলি ইউজ, কমার্শিয়ালি সাকসেস পেয়েছে এবং এটাই মূলত ইউজ করা হয়। থমাস প্রসেস এবং রোটর প্রসেস অনলি লিমিটেড সাকসেস, এবং কমার্শিয়ালি এটা অ্যাজ পপুলার অ্যাজ এলডি অর এলডিএসি প্রসেস হয়নি। আরেকটা প্রসেস, লাস্ট প্রসেস যেটা আমরা বলছি সেটা বটম ব্লোয়িং প্রসেস, যেটা দুটো নাম আছে, একটা ওবিএম প্রসেস বলে আর একটা কিউবিওপি বলে। ওবিএম বলতে অক্সিজেন বটম, আচ্ছা এটা পরে বলি। তো এখানে যেটা হচ্ছে যে অক্সিজেন ইনজেক্টেড ইনটু দ্য বাথ থ্রু টুয়ার ইনসার্টেড এট দ্য বটম অফ দ্য ফার্নেস। সো যেহেতু নিচ দিয়ে ব্লো করছি, সো এখানে নিচে একটা সেপারেট একটা টুয়ার লাগাইতে হয়। সেই টুয়ারের মধ্যে দুটো ছিদ্র থাকে, দুইটা কনসেন্ট্রিক টিউব, একটা দিয়ে যাচ্ছে হলো অক্সিজেন এন্ড পাউডার লাইম, আরেকটা হলো প্রোটেক্টিভ ফ্লুইড যাচ্ছে, ঠিক আছে। অক্সিজেন পাউডার লাইম আর ইনজেক্টেড থ্রু দ্য সেন্ট্রাল পোর্শন অফ দ্য টুয়ার, এন্ড প্রোটেক্টিভ ফ্লুইড অফেন এক হাইড্রোকার্বন গ্যাস ইন দ্য ফর্ম অফ ন্যাচারাল গ্যাস হতে পারে, প্রোপেন গ্যাস হতে পারে, অথবা কোনো কোনো ক্ষেত্রে স্টিমও ইউজ করা হয়েছে, আর ফুয়েল অয়েল ইউজ করা হয়েছে, ইজ ইনজেক্টেড থ্রু দ্য অ্যানুলার সেকশন বিটুইন দ্য টু কনসেন্ট্রিক পার্ট। তো তার মানে এখানে কয়টা হলো, টোটাল আলটিমেটলি 4টা থাকবে। তো মাঝখানে ছিদ্র দিয়ে অক্সিজেন, তারপর এটা দিয়ে যাচ্ছে পাউডার লাইন, তারপর এটা দিয়ে যাচ্ছে হলো এই প্রোটেক্টিভ ফ্লুইড, এবং তারপর এটা হলো কুলিং সিস্টেম। তো এই হলো আমাদের যে টুয়ার সিস্টেম যেটা আছে সেটা। তো ওবিএম যেটা অক্সিজেন বটম ব্লোয়িং প্রসেস, এটা জার্মানিতে ডেভেলপ করা হয়েছে। সো ইউরোপে সাধারণত এই ওবিএম প্রসেসটা চলে। আর কিউবিওপি যেটা, এটা কিউটা দেওয়া হয়েছে কোয়াইট অর কুইক দুই নামে, বেসিক্যালি অক্সিজেন বটম ব্লোয়িং প্রসেস, যেটা ডেভেলপ ইন ইউএসএ। তো এই হলো এটার ছবি, অক্সিজেন দেওয়া হয়েছে, শুধু অক্সিজেনে দেখানো, দুইটা দেখানো হয়েছে, অক্সিজেন এবং এখান দিয়ে হাইড্রোকার্বন দেওয়া হয়েছে। এবং এই দুটো জেনারেট করার পরে এই ট্রিমেন্ডাস হিট, এটা রিফ্র্যাক্টরি, ঠিক আছে। তো আলটিমেটলি ফার্নেসের ভিতরে, তো এই হিটে এই জায়গাটা একটা মাশরুম সাইজের ওপেনিং ডেভেলপ হয়। এই ওপেনিং ডেভেলপ হওয়ার কারণে হিটটা ইউজুয়ালি প্রটেক্টেড, হিট মানে এই লেন্সটা প্রটেক্টেড থাকে বিকজ অফ দিস এই মাশরুম শেপস। এন্ডোথার্মিক ডিকম্পোজিশন ইজ, আমরা জানি হাইড্রোকার্বন যদি রিঅ্যাক্ট করে তাহলে হিট জেনারেট করে, কিন্তু এটা রিঅ্যাক্ট করতে গেলে এন্ডোথার্মিক ডিকম্পোজিশন আর হাইড্রোকার্বন সেটা ভাঙতে এনার্জি লাগে, এবং সেন্সিবল হিট রিকোয়ার্ড টু ব্রিং দ্য প্রোডাক্ট অফ ডিকম্পোজিশন আপ টু দ্য স্টিল মেকিং টেম্পারেচার। এই দুইটাই আলটিমেটলি কুলিংটা করে, results in localized cooling at the tip of the fuel. Localized cooling is enough to chill the liquid metal and form a porous mushroom on the tip of the tuer and part of the surrounding refractories. And this mushroom reduces burn back rate of the tuer and wear of the surrounding refractory. So it ultimately কিছুটা হলেও এটাকে প্রোটেক্ট করে। Relative feed rate of the two gases adjusted, আমরা কত টেম্পারেচার, অপারেটিং টেম্পারেচার কত করতে চাই, and at the same time লাইনিং এবং টুয়ারের লাইফ কতটুকু হবে, সেগুলো মোটামুটি কন্ট্রোল করা যায় এই কোনটা কতটুকু দিব তার উপর বেস করে। The injected lime provides additional cooling of the to the tuer, যেহেতু এটা ফুল অবস্থা দেওয়া হচ্ছে,
resulting better slag refining characteristics. So ultimately আমরা যেটা এখানে এই QBOF প্রসেস দেখছি, তো আমরা নিচ দিয়ে গ্যাস ব্লো করছি, গ্যাস মানে অক্সিজেন ব্লো করছি, এবং অক্সিজেনের সাথে আমরা অ্যাডিশনাল কুল্যান্ট হিসেবে আরেকটা গ্যাস ইউজ করছি, যেটা আলটিমেটলি যে আমাদের টুয়ার যেটা আছে টুয়ারের লাইফটাকে এক্সটেন্ড করছে। স্টেশনারি টপ ল্যান্স সামটাইমস ইউজ করা হয়, তার মানে টপ ব্লোয়িং ও সামটাইমস করা হয়, তবে এটা রিফাইনিং এর জন্য না। দে আর ইউজ ফর নট ফর রিফাইনিং। এটা কার্বন মনোক্সাইড গ্যাস যেটা আছে পোস্ট কম্বাশন অফ দ্য অফ গ্যাস বলতে মেইনলি কার্বন মনোক্সাইডের কথা বলা হচ্ছে। কন্ট্রোল দ্য বিল্ড আপ অফ স্ল্যাগ মেটাল ইন দ্য ফার্নেস কোন এরিয়া, টপ সারফেসে যাতে করে স্ল্যাগ বিল্ড আপ না হয় সেটাকে প্রোটেক্ট করার জন্য, যাতে করে হিট জেনারেট করছে ওইটা যাতে লিকুইড অবস্থায় আবার নিচে পড়ে যায়। তো অ্যাডভান্টেজ চিন্তা ভাবনা যেটা করা হয়েছিল সেটা হলো যে ওকে মোর রিলায়েবল টেম্পারেচার মেজারমেন্ট এন্ড স্যাম্পলিং মেথড, কিন্তু উপর থেকে ব্লো করছি না, সো স্যাম্পলিং আমরা করতে পারবো, সো বেটার প্রসেস কন্ট্রোল পসিবল হবে। লেস স্লপিং, এটা অবশ্যই এখানে হয়। লেস স্লপিং বলে মিন করা হচ্ছে যে ফার্নেসের উপর দিয়ে স্ল্যাগ করে নেবো, যেহেতু এখানে উপরে কোনো ধরনের কোনো অক্সিজেন ব্লো করা হচ্ছে না, স্ল্যাগ ফোমিং এখানে হয় না, ঠিক আছে। যেহেতু আমরা নিচ দিয়েই ব্লো করছি, যার জন্য যেহেতু স্ল্যাগ ফোমিং হয় না, সুতরাং উপর দিয়ে এটা বেরিয়ে যায় না। ফাস্টার ডিসোলিউশন অফ স্ক্র্যাপ, যেহেতু স্ক্র্যাপ নিচে থাকে, নিচ দিয়ে অক্সিজেন ব্লো করছি, নিচে হিট জেনারেট করছে বেশি, so faster dissolution of scrap possible. Better mixing possible, low oxygen requirement for same carbon level, better slag metal mixing and mass transfer possible. So these are the anticipated advantages, কিন্তু important কয়েকটা disadvantage যেটা আছে, high refractory wear, high level of hydrogen or nitrogen। এটা কোথেকে আসলো? হাইড্রোজেন আসে হলো যে এই যে আমরা যে কার্বনেশিয়াস হাইড্রোকার্বন ফুয়েল ইউজ করছি, সেই ফুয়েল থেকে হাইড্রোজেন জেনারেট করছে, সেই হাইড্রোজেন বাতের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ। অ্যান্ড আমরা যতই চেষ্টা করি না কেন এটাকে কুল করার জন্য, কিন্তু টুয়ার লস হইতেই থাকে, যার কারণে টুয়ার লস হওয়া মানেই বটমের মেইনটেনেন্স। সো এই প্রবলেমটা এখানে disadvantage আছে। So for this reason, their applications has been limited to shop which require increased scrap melting. যাদের স্ক্র্যাপ বেশি লাগে তারাই কেবলমাত্র এটা ইউজ করে। Obviously shorter lining lives হবে, so continuously production cost হয়তো বেশি হতে পারে। With a smaller heat size less than 150 tons, যেহেতু উপর থেকে এটা রিমুভ করা হচ্ছে না, চার্জ করা হচ্ছে না, সুতরাং এই যে স্ল্যাগ ফোমিং এর যে অ্যাডভান্টেজ গুলো আছে সেই অ্যাডভান্টেজ গুলো এখানে পাওয়া যাচ্ছে। এজ এ রেজাল্ট ফার্নেস সাইজ ছোট লাগে, ছোট করা যায়। এবং আরেকটি ইম্পর্টেন্ট হলো যে আমরা নিচ দিয়ে যে টুয়ের যে মাধ্যমে যেটা দিচ্ছি, লার্জ ভলিউমের যদি আমরা চার্জ ইউজ করি তাহলে পরে এই টুয়ের প্রবলেম হতে পারে। এজ এ রেজাল্ট ইউজুয়ালি চার্জ গুলো স্মল সাইজের চার্জ হয়ে থাকে। So this is in short about টুয়ারের মধ্যে কি মেটাল ঢুকতে পারে? হ্যাঁ, এটা তো ব্লো করছে। যদি তোমার হাই ভেলোসিটিতে গ্যাস ব্লো করে তাহলে তো ভিতরে ঢোকার কোনো চান্স নেই। কনভার্টার ছিল, এটা কখনোই হয় না। তুমি ব্লো কন্টিনিউ করতে থাকবা ফিল করার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না লিকুইড মেটাল এই টুয়ারের নিচে যাবে ততক্ষণ পর্যন্ত তোমাকে এটা ব্লো করতেই হবে, আদারওয়াইজ তো ঢুকে যাবে। ব্লো কেবলমাত্র একটা নির্দিষ্ট ভেলোসিটি নিচে গেলে পরেই লিকুইড মেটাল তার ওন ওয়েটে এটা নিচে পড়বে, আদারওয়াইজ এটা ব্লো তো হাই ভেলোসিটিতে ব্লো করছে, হাই প্রেসারে ব্লো করছে, সুতরাং এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তো এই হলো আমাদের আজকের ক্লাস, আমরা শেয়ারটা স্টপ করি। সো ইন সামারি আমরা যেটা দেখলাম সেটা হলো যে এলডি প্রসেসের তিনটা ডেভেলপমেন্ট হচ্ছে। এলডি প্রসেস বলতে মিন করা হচ্ছে টপ ব্লোইং প্রসেস, যেটার মধ্যে একটা হতে পারে যে আমরা তার সাথে ক্যালসিয়াম অক্সাইডও ব্লো করতে পারি এজ এ পাউডার। এটা করলে পরে আমরা হাই ফসফরাস গ্রেডের পিগারন ইউজ করতে পারবো, লিকুইড পিগারন। সেকেন্ড হলো ফার্নেসটাকে রোটেটও করা যেতে পারে, এবং রোটেট করার জন্য দুইটা প্রসেস ডেভেলপ করা হয়েছে, একটা হলো রোটর প্রসেস
আরেকটা প্রসেস ছিল, কি প্রসেস জানি বললাম, আল্টো একটা হলো কাল্ডো প্রসেস, ঠিক আছে। তো এই দুইটা প্রসেসের মাধ্যমে ফার্নেসটাকে রোটেট করার কারণ হলো হিটটাকে ইউটিলাইজ করা। হিট কোত্থেকে আসলো? কার্বন মনোক্সাইড বার্ন যেটা করে ফার্নেস মাউথে টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড, যেটা আলটিমেটলি চলে যাচ্ছিল ইন এলডি প্রসেস, সেটাকে রিকভারি করা। কিন্তু এটা রিকভারি করতে যে নিয়ে প্রবলেম যেটা হচ্ছে সেটা হলো লাইনিং খুব র্যাপিডলি লস হচ্ছে, এবং এই লাইনিং লসটাই আলটিমেটলি এই দুটো প্রসেসকে কমার্শিয়াল সাকসেসের দিকে নিয়ে যায়নি। অন দ্য আদার হ্যান্ড আরেকটা প্রসেস ডেভেলপ করেছে, সেটা হলো মিক্সড প্রসেস। আইদার শুধুমাত্র বটম দিয়ে ব্লো করা, শুধু বটম দিয়ে ব্লো খুব একটা করা হয় না, উপর দিয়ে কিছুটা করা হয়। এই উপরে যেটা ইউজ করা হচ্ছে সেটা শুধুমাত্র, যদি আমরা বটম ব্লোন প্রসেসের কথা চিন্তা করি, উপরেরটা শুধু কেবলমাত্র কার্বন মনোক্সাইড বার্ন করার জন্য। আরেকটা প্রসেস আছে মিক্সড প্রসেস, যেটা সেটার মধ্যে ওই লেন্সটাও এলডি প্রসেসের মতো এফেক্টিভ। এলডি প্রসেসের মতো রিফাইনিং করে নিচ দিয়ে অক্সিজেন ব্লো করা, সেটা হলো এই কিউবিওপি প্রসেসের মতো সেটা এফেক্টিভ। সো দুইটা প্রসেসই একসাথে কম্বাইন্ড এটা কাজ করে। তো এই হলো আমাদের মোটামুটি কমন ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টস অফ বেসিক অক্সিজেন স্টিল মেকিং প্রসেস। এখন আমাদের আগে এটা বন্ধ করি, রেকর্ডিংটা বন্ধ করি। Recording ওকে, stopped. সো আমাদের তো আবার দিয়ে দিল, তাই না? লকডাউন স্যার। এবার তো লকডাউন দেয়নি, এবার শাটডাউন দিয়েছে। সো আলটিমেটলি কি হবে জানি না। আমি যেটা করব, তোমাদের এই দু একদিনের মধ্যেই, যদি আলটিমেটলি ক্লাস সাসপেন্ড হয়ে যায়, আই এম নট শিওর কি হবে। আগের রেকর্ড যেটা বলতেছে যে লকডাউন দিলে পরে ইয়েও বন্ধ করে দিত। এখন যদি ক্লাস সাসপেন্ড হয়ে যায়, আমি আমার লেকচার গুলো অলরেডি দিয়ে দেবো, ঠিক আছে, যাতে করে তোমরা প্রিপেয়ার হতে পারো, এবং আমরা যদি ক্লাস শুরু হয় কুইকলি শেষ করতে পারি। আর যদি ক্লাস চলে তো ভালো কথা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর তোমার আমাদের একটা মাত্র ক্লাস টেস্ট বাকি রয়ে গেছে, সেটা 14th উইকে দিব স্যার, মানে আমাদের টোটাল উইকের 15টা স্যার। হ্যাঁ, 14th উইকে দিব। আমি ওইটাই ধরেছি, 14th দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, তাহলে আজকে শেষ করি। জি স্যার। খুদা হাফেজ।